কওমি অঙ্গন থেকে কিছু আলেম জামাতে ইসলামের সংগঠনে গিয়ে যোগদান করেছেন, যে কারণে জামাতে ইসলামের ভাই বন্ধুদেরকে ইদানিং লিখতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, হে আল্লাহ, আপনি মুফতি রেজাউল করিম আব্রাহারকে জামাতে ইসলামের জন্য কবুল করুন। হে আল্লাহ, মুফতি রেজাউল করিম আব্রাহারকে এই জামাতে ইসলামে এনে দিন। হে আল্লাহ, মুফতি রেজাউল করিম আব্রাহারকে জামাতে ইসলামে এনে যোগদান করিয়ে দিন, যেন আমাদের ভুলগুলো ধরে দেয়, আমরা যেন ইসলামের স্বার্থে নিজেদেরকে সংশোধন করে নিতে পারি। অনেকে ভাবে লিখছেন এই কথাগুলো, মুফতি রেজাউল করিম আব্রাহার যেন জামাতে ইসলামী গিয়ে যোগদান করেন। অনেকেই মন খুলে এটাই চাচ্ছেন, কারণ কওমি অঙ্গন থেকে অনেকগুলো আলেম জামাতে ইসলামের সংগঠনে গিয়ে যোগদান করেছেন। কওমি অঙ্গন থেকে যে সমস্ত আলেম জামাতে ইসলামের সংগঠনে গিয়ে যোগদান করেছেন, সেই সমস্ত আলেমগুলোকে জামাতে ইসলাম খুব সম্মানের সহিত দেখছেন, খুব ভালোবাসার দৃষ্টিতে দেখছেন, তাদেরকে সম্মান কদর সবকিছুই করছেন। এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। একে একে মোটামুটি বেশ কয়েকজন কওমি অঙ্গন থেকে জামাতে ইসলামের সংগঠনে গিয়ে যোগদান করেছেন, তারা নিজের মুখেই স্বীকার করেছেন। কওমি অঙ্গন থেকে জামাতে ইসলামের সংগঠনে যারা যারা যোগদান করেছেন, কয়েকজনের নাম বলছি উল্লেখযোগ্য পরিচিত: মুফতি নুরুজ্জামান নোমানী, মুফতি আলী হুসেন উসামা, মুফতি ইউসুফ মাহমুদী। এমন বেশ কয়েকজন আলেম জামাতে ইসলামের সংগঠনে গিয়ে যোগদান করেছেন। এখন কথা হচ্ছে, মুফতি রেজাউল করিম আব্রাহারকে আসুন সংক্ষেপে ওনার পরিচয়টা জানা যাক। মুফতি রেজাউল করিম আব্রাহার তিনি একজন কওমি অঙ্গনের তরুণ আলেম, যুবকদের আইডল বললেও কোনো প্রকার ভুল হবে না। তিনি অনেক উচ্চমানের একজন আলেম, অনেক জনপ্রিয়তা আছে মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর, যে কারণে জামাতে ইসলামের সংগঠনের কর্মী ভাইদেরকে সোশ্যাল মিডিয়ায় এমন কথা বলতে, এমন কথা লিখতে দেখা যাচ্ছে। মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ তিনি বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীল, উচ্চ মাপের দায়িত্বশীল। সিলেটে এবার হাত পাখার প্রতীক নিয়ে লড়বেন, নির্বাচন করবেন মুফতি রেজাউল করিম আব্রাহার। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ভাইদেরকে বলতে শোনা যাচ্ছে, জামাতে ইসলামের ভাই ও বন্ধুরা, তোমাদের অন্যের প্রতি এত লোভ কেন? তোমরা পারলে রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর মতো একজন আলেম বানিয়ে নাও। তোমরা দেখতে পাচ্ছ রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ তিনি সরাসরি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত। এই সংগঠনের সাথে রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ সরাসরি কাজ করছেন। সিলেটে হাত পাখার প্রতীক নিয়ে নির্বাচন করবেন, তোমরা সবকিছুই জানো, জেনে শুনেও রেজাউল করিম আব্রাহারের প্রতি তোমরা হাত বাড়াচ্ছ, তাকে তোমরা তোমাদের দলে নেওয়ার জন্য চেষ্টা করছো। আমাদের বিশ্বাস, রেজাউল করিম আব্রাহার ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জামাতে ইসলামে যোগদান করবেন না। রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি, তবে অনেকেই ধারণা করছে রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ তিনি জামাতে ইসলামে গিয়ে যোগদান করবেন না, কারণ মুফতি নুরুজ্জামান নোমানী তিনি কওমি ওলামায়ে কেরাম ছিলেন, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠনের সাথে জড়িত ছিলেন না। মুফতি আলী হুসেন উসামা হাফিজাহুল্লাহ তিনি কওমি অঙ্গনের ওলামায়ে কেরাম ছিলেন, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠনের সাথে জড়িত ছিলেন না। মুফতি ইউসুফ মাহমুদী হাফিজাহুল্লাহ তিনিও কওমি অঙ্গনের একজন আলেম ছিলেন, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠনের সাথে সরাসরি জড়িত ছিলেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কথা বলতে তাদেরকে মাঝে সাঝে দেখা গিয়েছিল। অনেকেই ধারণা করছেন কওমি অঙ্গনে পড়ালেখা করেছেন, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি কওমি অঙ্গনেরই প্রতিষ্ঠান, সেই সুবাদে হয়তো তারা মাঝে সাঝে কথা বলেছিলেন পক্ষ নিয়ে। তবে রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ তিনি সরাসরি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠনের সাথে জড়িত, এমনকি হাত পাখার প্রতীক নিয়ে সিলেটে নির্বাচন করবেন। আমরা আশাবাদী, আমরা আশা করি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ জামাতে ইসলামে গিয়ে যোগদান করবেন না। অনেকেই অনেক মত প্রকাশ করছেন। একদিকে জামাতে ইসলামের কর্মী ভাইরা লেখালেখি করছেন রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর জন্য, আরেকদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ভাইরা লিখছেন রেজাউল করিম আব্রাহারের মতো একটি আলেম তোমরা তৈরি করে নাও, বানিয়ে নাও, কেন তার দিকে তোমাদের নজর দিতে হচ্ছে? এখন আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন রেজাউল করিম আব্রাহার কি করবেন। তবে আমরা সবাই আশাবাদী, কারো মনে কষ্ট দেওয়া ঠিক নয়, তবে ডিসিশন রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর উপরেই, তিনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। তো প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের মতামত আপনারা কমেন্টে লিখে জানিয়ে দিন, আপনারা কি বলে মনে করেন? মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ তিনি কি জামাতে ইসলামে গিয়ে যোগদান করবেন, নাকি এটা কখনোই সম্ভব না? তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলেই থাকবেন, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে দ্বীনি দাওয়াত পৌঁছাবেন, দ্বীনি কাজ করবেন। আপনার মতামত আপনি কমেন্টে লিখে জানিয়ে দিন।